বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অদ্রিজা মিরর চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে মায়ের চাটা আগে বানিয়ে দিয়ে এসেছি। আর মাহি তো আমার আগে ঘুম থেকে উঠে পড়া শুরু করে দেয়। তো মাহি ওইদিকে বই পড়ছে আর আমি আগে ধনেপাতার জুসটা খেয়ে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করব। তো ধনেপাতার জুসটা আমার প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো আমার হবেই। তো আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো ব্লগটা কি হতে পারে বা হতে চলেছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সবই তোমরা বুঝতে পারবে। এবার আমি আটাটা মেখে নেব সকালে ব্রেকফাস্টের জন্য। সকালে আমাদের বাড়িতে রুটি হয়, রুটি খেতেই আমরা পছন্দ করি। তো আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেব। আর তার ফাঁকে মাহিকে কি টিফিন দেব স্কুলে সেগুলো জোগাড় করে রাখবো। জামা কাপড় কাছাকাছি থাকে বা ভিজিয়ে রাখবো জামা কাপড়, এরকম আরও ঘর বাড়ি ঝাড় দিয়ে এরকম টুকিটাকি কাজগুলো করব। আর সকালবেলা একটু হাঁটাহাঁটিও করি, কিন্তু সেটা মাহি চলে যাওয়ার পরে করি, কারণ মাহি থাকলে না হয় না। কোনো দিন আগেও করে নিই, আবার কোনো দিন যখন আমার উঠতে ঘুম থেকে লেট হয়ে যায় তো আমি পরেই করি। তো আটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে একটু কাজবাজ করে নিয়ে আমি রুটি বানাচ্ছি আর ব্রেকফাস্ট থালিও রেডি করে নিচ্ছি। তো আমার আর ভিডিও করা হয়নি, মাহি ওদিকে লেট হয়ে যাচ্ছিল, অন্য কাজবাজ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। শুধু রুটিটাই দেখাতে পারলাম, আর কিছু দেখাতে পারলাম না। তোমরা যেন কিছু মনে করো না, শুধু রুটি তো আর খাওয়া যায় না। তো মাহিকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার আমি আমার ব্রেকফাস্টটা করতে এসেছি। তো ব্রেকফাস্টটা করে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাড়িতে না কিছু আমলকি কিনে রেখেছিলাম। আমাদের বাড়িতে সারা বছরই আমলকি খাওয়া হয়, সারা বছরের জন্য আমরা আমলকি সংরক্ষণ করে রাখি। তো তার জন্য আমলকিটা এনে রেখেছি, বেশ 2-1 দিন হয়ে গেছিলো, তো খারাপ হয়ে যাবে। আর আমরা এখন বেরোবো, তো তার আগে ভাবলাম যে আমলকিটা একটু ব্যবস্থা করেই নিই আজকে। তো মা আর আমি মিলে লেগে পড়েছি আমলকিটা ব্যবস্থা আজকে করবো তাই। তো আমলকিটা প্রথমে বয়েল করে নিয়ে রেখেছি, মানে বয়েল মানে একটা সিটি পড়েছে সেইভাবে রেখে ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়ে। এবার ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে নিয়ে গিয়ে এতে আরও অনেক কিছু করে কীভাবে সংরক্ষণ করে রাখছি তার একটা রেসিপি ভিডিও আমার চ্যানেলে আসবে, তোমরা সেখান থেকেই দেখে নিও। পুরোটা দেখাবো না, পুরোটা দেখলে তো তোমরা এই ভিডিওতেই দেখে নেবে, সেই জন্য আমি আর এই ভিডিওতে তোমাদের দেখালাম না, তোমরা রেসিপি দেখে নিও। ছাদের থেকে এসে স্নান টান করে বাকি সমস্ত কাজকর্ম করে নিয়েছি, মাকে খেতেও দিয়ে দিয়েছি, এবার নিজের থালিটা রেডি করছি। তো আজকে দুপুরের মেনুতে হয়েছিল মূলো শাক ভাজা, তার সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ আর ছিল মাছের ঝোল। বাড়িতে মাছ খেতে আমি খুব পছন্দ করি। আর এই যে তোমরা দেখছো না যে দু পিস মাছ আমি কিন্তু খাবো না, একটাই খেয়েছিলাম, পরে আবার নিয়েছিলাম দুটো খাবো বলে, কিন্তু খেতে পারিনি, ওই জন্য রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। এবার দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমি এসছি একটু রান্নাঘরে কাজ করতে। এর মধ্যে মাহিও স্কুল থেকে বাড়ি ফিরেছে, তাকে খাইয়ে দাইয়ে দিয়েছি, সে এখন একটু বসে ট্যাব দেখছে। ও এই টাইমটা একটু ট্যাব দেখে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে পড়াশোনা শুরু করে, কারণ স্কুল থেকে এসে তো আর পড়তে বসানো যায় না। আর আমি এই ফাঁকে ভাবলাম আমার একটু টুকিটাকি কাজ করে নিই, আমি এই যে ধনেপাতার জুসটা বানিয়ে দেখলাম। তার মধ্যে একটু রেস্ট করার পরেই আবার মাহির ড্রয়িং করতে চলে এসছে, মানে ড্রয়িং টিচার ড্রয়িং শেখাতে চলে এসছে। তা আমি ওনাকে বললাম যে তোমাদের একটু ভিডিও করছি। তা উনি বললেন হ্যাঁ করো, আর একটা ভালো ছবিও তুলে নাও হয়েছে। তার জন্য এরা সবাই আবার পোজ দিচ্ছিল। তো আর ওরা কি ড্রয়িং করছে সেটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর খুব ভালো ড্রয়িং করায় এই দাদাটা, খুবই ভালো। তা বাচ্চা কাচ্চাগুলোও খুব আনন্দ পাচ্ছিল। এরপরে আমাদের এক জায়গায় যেতে হবে, সেটা আমরা তখনও জানতাম না। হঠাৎ করেই প্রদীপদার বউ মানে বুলটি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। ওই যে ও এসেছিল, ওর ছেলেও এখানে ড্রয়িং শেখে, তো তা ওর এসেছিলো, তা আমাদের 4 জনের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, তোমরা তো থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো। তো একটু চা বানিয়ে নিলাম, আর সবারই ঠান্ডা লেগেছিল ওই জন্য লিকার চা করলাম আদা দিয়ে।
তো ফাইনালি আমরা রেডি হয়ে নিচ্ছি যাব বলে। বুলটি বলল রেডি হয়ে নিতে একটু, মানে ওর অ্যানিভার্সারি ছিল, তো সেটারই খাওয়া দাওয়া। অ্যানিভার্সারি গতদিন হয়ে গেছে আর আজকে তার পরের দিন, যেহেতু ড্রয়িং ছিল ভাবলো ড্রয়িং করে আমরা বেরোবো। তার মধ্যে আবার একটু টুকিটাকি কেনাকাটা করতেও আমরা চলে আসলাম। এই যে জুতো, এই যে মাহি কিনছে এটা, আর সামনে তো আমরা ঘুরতেও যাচ্ছি, তা ভাবলাম একসাথে কাজে লেগে যাবে। তো এই জুতোটা প্রদীপ দাই মাহিকে গিফট করেছে। এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ওই অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। আর মার শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেজন্য মা আর যায়নি। মায়ের জন্য খাবার আমরা দিয়ে এসেছিলাম। আর এই যে অ্যানিভার্সারি পার্টিটা প্রদীপদার বুলটি আমাদেরকে দিয়েছে। তো আমরা সবাই মিলে সেলিব্রেশন করতে এখানে চলে আসলাম। গোবরডাঙ্গারই একটা রেস্টুরেন্ট মেনু, এখানে খুবই ভালো, পরিবেশটা ভালো লাগে আমাদের, তো তার জন্য চলে আসলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর বাইরেটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, এবার ভেতরে চলে এসেছি। এই যে ভেতরের পরিবেশটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে কেমন কি সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এবার আমরা বসে পড়েছি, আর টেবিলে না সেদিন ফুল ছিল, দেখে মনটা আমার ভরে গেল। ফুল কে না পছন্দ করে, তাই না? ফুল সবাই পছন্দ করে, আমার তো ভীষণই পছন্দের। আজকেই যেমন মাহির বাবার সাথে বলছিলাম যে ফুল আমার ভীষণ পছন্দের, তা তুমি যদি আমার সারাদিন ফুলের মধ্যে রাখো আমার খুব ভালো লাগবে। তা ও বলছে তুমি তাহলে ছাদটা পুরো ফুল বাগান করে নাও। আমি বলছি তাহলে যখন ঘুরতে যাবো তখন কী হবে, গাছগুলো তো মরে যাবে। তাহলে বলছে ঘুরতে যাওয়া বন্ধ করো ফুল। আমি বললাম না এখন তাহলে ঘুরে নিই, এখন তো হাঁটুর জোর আছে, পরে যখন বয়স হয়ে যাবে তখন ঘরের মধ্যে বসে আমরা ফুলেরই বাগান করব। বললো ঠিক আছে। কথা বলতে বলতে এই যে আমরা মানে অর্ডারও দিয়ে ফেলেছি কী কী খাবার, কী কী খাচ্ছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে মাহিও আমার একটু ভিডিও করে দিচ্ছিল, বললো মাম্মা যা ওটা দেখিয়ে দিই। আমি বললাম হ্যাঁ দেখাও। তো আমরা প্রথমে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। এই যে ফিশ ফ্রাই আমরা সবার জন্য একটা করে অর্ডার করেছিলাম, ওরা আবার সেই একটা থেকে হাফ হাফ করে কেটে দিয়েছিল। তার মধ্যে ছেলে মেয়েরা বলল একটু মোমো খাবে, তো 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম আমাদের 2 ছেলে মেয়ের জন্য, আমার মেয়ে আর বুলটি ছেলের জন্য। তো ওরা মোমোটা খেলো, মোমোটাও খুব ওরা ভালো বানায়। আর ফিশ ফ্রাই তো কোনো কথাই হবে না, আর ফিশ ফ্রাইয়ের ফিশগুলো ওরা খুব ফ্রেশ দেয়, মানে খুবই ভালো। এইগুলো শেষ করতে করতে না করতেই আবার আমাদের মেন কোর্স মটন বিরিয়ানি চলে আসলো। আর আমরা মটন বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল, সব খাবারগুলোই আজকে খুব টেস্টি হয়েছিল। আর আজকের রাতটা বা সন্ধ্যেটা খুব ভালো এনজয় করলাম, খুব ভালো লেগেছিল। তার মধ্যে ছেলে মেয়ে দুটো বললো কোল্ড ড্রিঙ্কস খাবে, তো ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিলাম। মাহির ছিল স্প্রাইট আর ওর ছিল কোকা কোলা। মাহি আবার এইভাবে একটু ভিডিও করলো, আমি বললাম করো, বেশ ভালোই লাগছে দেখতে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবেই আজকের সন্ধ্যাটা বা রাত যাই বলো কাটিয়েছিলাম। থেকে ফেরার পথে মাহি বললো একটু মিষ্টি খাবে, তো আমরা ওখানে আবার একটু দাঁড়িয়ে মিষ্টি কিনে নিলাম। আর মিষ্টি কিনে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েই তোমাদের সামনে আসলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ভাবলাম ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, তারপর ভাবলাম আমি তো ব্লগ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও, পাশে থেকো সব সময় তোমরা আমার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।